ভালো করে চোখ দিয়ে দেখ, ওই তাথই রায়ের বাড়িতে আমি তাথই তোর সামনে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছিস না? আমি তো আপনাকে চিনতে পারছি না। এই নাটক করছিস কেন? হ্যাঁ, কি হলো? নটঙ্কি করছিস কেন? হ্যাঁ, তুই ওকে চিনিস না? কি হলো, এত নটঙ্কি কিসে? তোর নাটক করছিস কেন তুই? না, আমি আমি আপনাদের চিনি না। আমি চিনতে পারছি না আপনাদের। कौन है आप लोग? हाँ? कौन है? कहाँ हूँ मैं? আমি চিনতে পারছি না। मेरी तबीयत ठीक नहीं है। আমার শরীরটা ভালো লাগছে না। ওকে শুয়ে দাও, বসো। আস্তে আস্তে। ও কোথায় মিসিং হয়েছিল? আমি কিছু জানি না। ওখানে ঠিক কি ঘটেছিল? আরে বাবা, তুমি আমাকে কেন এসব কথা জিজ্ঞেস করছো? আমি তো বললাম আমি কিছু জানি না। জানতে তো হবে, তাই না? ও কাউকে চিনতে পারছে না। ও তাথইকে চেনে না, ও রাগিনী চৌধুরীকে চেনে না। সেটা কি করে হয়? কি বলছেন কি আপনারা? যমুনা রেকর্ডিং এ গিয়েছিল, তারপর রেকর্ডিং এ গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, আর আপনারা যমুনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন? না না, আমি বুঝতে পারছি না। যমুনা তো বাড়ি ফেরেনি। যমুনা গেল কোথায়? একটা কথা মনে রেখে দেবেন, যমুনাকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমি সু করে দেবো আপনাদের এগেনস্টে। আমি লিগ্যাল স্টেপ নেব আপনাদের এগেনস্টে। যমুনাকে আমি ফিরে পেতে চাই, এট এনি কস্ট, এটা মাথায় রাখবেন। সঙ্গীত, সঙ্গীত, কি হয়েছে বাবা? সঙ্গীত, যমুনা রেকর্ডিং এ গিয়েছিল। হোয়াট? বাবা কি বলছো তুমি? যমুনা? তারপর? হ্যাঁ, রেকর্ডিং এ গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তারপর ওনারা ফোন করেছিলেন এ বাড়ি থেকে নাকি কে গিয়ে ওকে নিয়ে এসেছে। বাবা তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। দাও ফোনটা দাও। কথা বল। হ্যালো হ্যালো হ্যালো। কি হলো সঙ্গীত? ফোনটা কেটে দিয়েছে। কিন্তু ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। আশ্চর্য, এটা কি করে সম্ভব? যমুনাকে ওরা কোথায় খুঁজে পেলো? আর যদি যমুনাকে খুঁজে পেয়েই থাকে তাহলে পুলিশে রিপোর্ট করলো না কেন? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না বাবা। ওরা সত্যি কথা বলছে তো? কি মুশকিল, মিথ্যে কথা বলে ওদের লাভটা কি? তো যমুনা রেকর্ডিং এ গেল, তারপর রেকর্ডিং এ গিয়ে অসুস্থ হয়ে পড়লো, ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না তো। না না সঙ্গীত, ওদের সঙ্গে একবার কথা বলা দরকার। হ্যাঁ, কথা বলা দরকার, কিন্তু কিন্তু বাবা সেটা আইনি ভাবে। সেই কাজটা আমি করে রেখেছি ভাইয়া। মানে? মানে মানে আমি থানায় ইনফর্ম করে দিয়েছি যে যমুনা বৌদি মিসিং। আর অ্যাট দ্য সেম টাইম ওই রিয়ালিটি শো এর কর্তৃপক্ষ ওনারা দাবি করছেন যে যমুনা বৌদি নাকি রেকর্ডিং এ গেছিল। আর বাই দ্য ওয়ে, আমাদেরই পরিবারের কেউ ওকে নিয়ে এসেছে। আমাদের পরিবারের কেউ কি নিয়ে আসবে? ওটাই তো $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমাকে রোম রাক্ষসীর মতো সাজিয়ে তড়কা রাক্ষসী বানিয়ে আমাকে অনুষ্ঠানের জায়গায় নিয়ে গেল।
কত লোক আমাকে এই অবস্থায় দেখলো, সবাই আমাকে দেখে হাসছিল, হাসছিল আমাকে দেখে সবাই। ওর এত বড় সাহস, ওর এত বড় সাহস, আমি তো এটা বুঝতে পারছি না মা, যে তুমি ওকে কি করে অ্যালাউ করলে? তুমি তুমি কিছু বললে না ওকে? তুমি তো ওকে সাজাতে নিয়ে গেছিলে। হ্যাঁ আমি তো সাজাতে এসেছিলাম, কিন্তু তোরা ঘর থেকে বেরিয়ে যাবার পরই কি কি অদ্ভুত, মেয়েটা মেয়েটা কিরকম অদ্ভুত বদলে গেল। মেয়েটার কি তাকাত, মেয়েটার কি তাকাত। কি বলছেন মাইজি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি, ওর খুব বেশি তাকাত। ও আমাকে ধরে খাটের মধ্যে ফেলে দিয়ে ফলকাটা ছুটতে গলায় ধরলো। ধরে বললো চালিয়ে দেবো, চালিয়ে দেবো। সে কি? আমার না একবার খুব দেখতে ইচ্ছা করছে আপনাদের ওই মেয়েটাকে, মানে ঝিমলিকে। কেন, তুমি ওকে দেখোনি? কি করে দেখবো, আপনি তো পরিচয় করাননি। ইনফ্যাক্ট মেহেন্দির অনুষ্ঠানে আপনি কার্টুন সেজে বসেছিলেন। একদম বাজে কথা বলবে না। আমি কার্টুন সেজেছিলাম, আমি আমি গায়ত্রী চৌধুরী, আমি গায়ত্রী চৌধুরী। আমাকে কোনোদিন এইভাবে কখনো কেউ অপমান করেনি, অসম্মান করেনি। এই অঞ্চলে আমার নাম আছে, এই গায়ত্রী চৌধুরীর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ওর এত বড় হিম্মত, ইতনা হিম্মত, হ্যাঁ? চাপকাবো। অনেক দিন ওকে চাপকানো হয়নি। এবার চাপকাবো, আজকে এমন চাপকাবো যে ওকে একেবারে সিধে করে দেবো, সিধে করে দেবো। হ্যালো, তাথই বলছি আর্যা। হ্যাঁ তাথই বলো। কথা বলা যাবে তোমার সাথে? হ্যাঁ 1 মিনিট হোল্ড করো। এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ তাথই বলো। যমুনা আমার কবজায় আর্যা। কি বলছো কি তুমি? আমার সামনে শুয়ে আছে এখন, অসুস্থ। ওনাকে কিছু মনে রাখতে পারছে না। কি বলছো কি তুমি? কিছু মনে রাখতে পারছে না মানে? ও আমায় মনে রাখতে পারছে না, ও আমায় চিনতে পারছে না, ও রাগিনী চৌধুরীকে চিনতে পারছে না। বড় পিসিমণি কোথা থেকে এলো? অনেক বড় কাহিনী, তোমায় পরে বলবো। তুমি কোথায় আছো বলো তো? আমি বিয়ের অনুষ্ঠানে এসেছি কলকাতার বাইরে। তুমি তাড়াতাড়ি কলকাতায় ব্যাক করো। তাথই এই মুহূর্তেই কলকাতায় ব্যাক করা সম্ভব নয়। এখানে আমার মা বাবা আছে, এটা আমার আদি বাড়ি। কত বছর পর এখানে এসেছি। হ্যাঁ, কোন ছোটবেলায় আমি এখানে থাকতাম যখন আমার 4-5 বছর বয়স ছিল। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, এখানে বিয়ে। কার বিয়ে? এই পরিবারের মেয়ে ঝিমলি চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তুমি যতদিন না কলকাতায় ব্যাক করছো ততদিনই যমুনা আমার কাছে থাকবে, আমার কবজায় রাখা থাকবে। খুব সাবধান তাথই, খুব সাবধান। পুলিশ কিন্তু যমুনাকে খুঁজছে। জানি। মাথায় রেখো তাথই, আবার যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু কোর্ট কাচারি জেল হাজত। খুব ভালো করে জানি।
একবার যখন মুখ পুড়েছে তখন সতর্ক তো হয়ে গেছি, তাই না? ওই পুকুরের জলে ওকে চুবিয়ে ওকে ডুবিয়ে ওর সলিল সমাধি হবে। সলিল সমাধি। मैं यकीन नहीं कर सकती, मैं विश्वास नहीं कर सकती, मैं सोच भी नहीं सकती। एक लड़की আমাকে কার্টুন বানিয়ে সকলের সামনে নিয়ে গেল আমাকে। আমি গায়ত্রী চৌধুরী, আমি গায়ত্রী চৌধুরী। ওকে এমন শিক্ষা দেব, এমন চক্কাবো যে বুঝতে পারছে না আমি গায়ত্রী চৌধুরী, আমি গায়ত্রী চৌধুরী। কি কেমন সাজালাম তারকা রাক্ষসী? খুব সাহস বেড়ে গেছে তোর। আমি অবাক হয়ে যাচ্ছি তোর সাহস থেকে, অবাক হয়ে যাচ্ছি আমি। সাহসের আপনি আর কি দেখলেন? আপনি ঠিক আমাকে চেনেন না। কি? আমি গায়ত্রী চৌধুরী জিমলিকে চিনি না? জিমলিকে চিনি না আমি? তুই আমায় শেখাবি? রে মেয়ে, তুই আমার সামনে দাঁড়াতে পারতিস ঠিক করে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে কথা বলতিস? তুই দাঁড়াতে পারতিস? বল, পারতিস? মারো মা, মারো, মেরে ওকে একদম সিধে করে দাও। এই গায়ত্রী চৌধুরী, আপনি জানেনও না যে পাশা পাল্টে গেছে। আমি যা যা বলছি তা না করলে কিন্তু কে কে শেখে দেব। তাওয়ায় ফেলে এপাশ ওপাশ করে পুরোটা শেখে দেব। বুঝতে পেরেছেন? আমার না খুব খিদে পেয়েছে, যান রান্নাটা করে ফেলুন। আমি গায়ত্রী চৌধুরী, আমি রান্না করি না, রান্না করে মোসাহেব। আজ মোসাহেব রান্না করবেন না, আপনি রান্না করবেন না। আজ এই বাড়িতে রান্না করবে স্বয়ং গায়ত্রী চৌধুরী। আর আপনার মেয়ের সঙ্গে আছে তো, সেজে গুজে ফড়িংয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, ওকে নিয়ে যান। মা, মা, ও আমাকে ফড়িং বলছে। যান, এই মেয়েটাকে রান্নাঘরে নিয়ে যান, নিয়ে গিয়ে দুজনে মিলে চটপট রান্না করে ফেলুন। আমি রান্না করব না। করবে করবে, রান্না তো করতেই হবে। যাকে আপনাকে মেনুটা বলে দিই। আমার জন্য শুধুমাত্র ওই ভাত, ডাল, তরকারি। हमारे इधर में ना भात दाल तरकारी नहीं होता है। हमारे इधर में मक्की की रोटी और करेले का सब्जी होता है, समझे क्या? आजे बाजे खावार, करेले के सब्जी। ছি, আমার জন্য শুধুমাত্র ভাত, ডাল, তরকারি হলে চলবে। তাড়াতাড়ি করে ফেলুন, আমার খুব জোর খিদে পেয়েছে। मैंने बोला ना, पारबो ना, आमी पारबो ना। তাহলে কিন্তু আমিও পরের মাসে টিপ ছাপ দিতে পারবো না। ওই ট্রাস্টে থেকে যে কর করে 25 লাখ টাকা আসে, সেটাও আপনাদের ভোগে লাগবে না।
তাই যেটা বললাম বুঝতে পেরেছেন তো আপনি? আমার খিদে পেয়েছে, এই চটপট আমার জন্য ভাত ডাল তরকারি পাঠিয়ে দিন। আধ ঘন্টার মধ্যে যেন ভাত ডাল তরকারি সবটা চলে আসে, বাঙালি খাবার। এই 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 আমি পারবো না, এই আমি রান্না করতে পারবো না। আরে আমি গায়ত্রী চৌধুরী, আমি রান্না করি না, রান্না করতে পারবো না। বলছি মাঝি, রান্নাটা আপনাকেই করতে হবে। কি? বুঝতে তো পারছেন, নইলে ওই 25 লক্ষ টাকা পাওয়া যাবে না। নইলে আপনাদের কপালে ওই টাকা জুটবে না। ঠিক আছে ঠিক আছে, আমি রান্না করব, আমি রান্না করব। ওর এত বড় সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি গায়ত্রী চৌধুরী, আমাকে রান্না করতে বলছে। আমি ওর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ওর বড্ড সাহস পেয়েছে। এই সাহেব, যাও যাও বাজারে যাও, ডাল সবজি মটন চিকেন মাছলি যা যা আছে সব বাজার থেকে নিয়ে এসো, আমি রান্না করব। এমন রান্না করবো না জম্মে সুদ গিরিয়ে দেবো। তারপর আসুক পলাশ বিলাস দীনেশ, ওরা যখন জানবে তখন চাপ কেউ চামড়া তুলে দেবে। তারপর একবার যে কোনো ভাবে হোক মেরে ধরে যে কোনো উপায়ে ওকে যদি পলাশের সাথে বিয়েতে বসিয়ে দিতে পারি, চিমলি চিমলি আমার হাতের মুঠোয়, আমার হাতের মুঠোয় চিমলি, হাতের মুঠোয়, হাতের মুঠোয়। আমার জীবনটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জানিস তুই সবাই আমায় কি মনে করে জানিস? আমি নাকি একজন অপরাধী, ক্রিমিনাল। আমি একটা ক্রিমিনাল। তোকে আমি মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো তোকে আমি। না না, আমাকে আমাকে মারবেন না, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি। আমি শুধু বিয়ে করব না, আমি বিয়ে করব না। পলাশ বাবু না ভালো না, একদম ভালো না, খুব রাগী, আমার তো অত্যাচার করে। मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। কি সভা বলতে বলছিস তুই? কি আজে বাজে বকছিস? বিয়ে করব না, শাদি नहीं करूंगी। পাগল হয়ে গেছিস? মাথাটা খারাপ হয়ে গেছে তোর? বিয়ে করব না, আমি বিয়ে করব না, मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। অদ্ভুত তো, তখন থেকে এক কথা। কি করব কি করব? হ্যালো, আর যাও, তাই বলছি। এই যমুনা আমার কাছে ওকে সব পাগলের মতো বলে যাচ্ছে তখন থেকে। কি কি বলছে? বলছে বিয়ে করবো না, বিয়ে করবো না। যমুনা বলছে, রাগিনী চৌধুরী যখন ওকে আমার কাছে ছেড়ে দিয়ে গেলেন তখন আমায় জানালেন যে ওনাকে রেকর্ডিং এর সময় কিছু হয়েছিল।
রেকর্ডিং এর সময় ওর কিছু হয়েছিল, হিস্টিরিয়া রোগীদের মতো খিঁচুনি উঠছিল ওর। আমি তো বুঝতে পারছি না আমি ওকে নিয়ে কি করবো এখন। কি আবার করবে? যেই জল থেকে তুলে আনা হয়েছিল সেই জলেই ওকে তলিয়ে দাও, ডুবিয়ে দাও ওকে। মেরে দেবো? না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমি আমি কিছু করিনি। আপনি আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো, আমি তাই করবো। আমি ঘর মুছে দেবো, ঘর ঝাড় দিয়ে দেবো। আমাকে দুটো রান্না করাতো, আমি রান্না করবো। আমাকে মারবেন না, মারবেন না আমাকে। চুপ! নাটক নয়, নাটক নয়। কি হচ্ছে তাতেই? কি বলছে ও? বলছে ওকে দিয়ে রান্না করাতো, ও ঘর মুছে দেবে, ঘর ঝাড় দিয়ে দেবে, ঘর পরিষ্কার করবে। আমি বলছি ও কোনো একটা স্কিম করছে।